আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে শিশু সুরক্ষা দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, নিম্নতম যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু জানানো হয়েছে একই সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের আলাদা আলাদা পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা কিভাবে আবেদনপত্রটিকে সম্পূর্ণ ফিল আপ করবেন, সম্পূর্ণ একে একে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি WB জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। এখানে যেটা জানানো হয়েছে, সবার প্রথমে নিয়োগকারী সংস্থা, তো এখানে কিসের তরফ থেকে বা কার তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেলের ডিএম অফিসের তরফ থেকে কিন্তু শিশু সুরক্ষা দপ্তরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যে যে ডিএম অফিস রয়েছে, সেই ডিএম অফিসের শিশু সুরক্ষা দপ্তর থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব কি কি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা জানানো হয়েছে, বেশ কয়েকটি কিন্তু আলাদা আলাদা পদে এখানে নিয়োগ করা হচ্ছে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতায়। তো এখানে সবার প্রথমে যে পদের নাম বলা হয়েছে, এখানে যে সবার প্রথমে পদটির নাম বলা হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। তো এখানে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই পদের জন্য আবেদনের যোগ্য। তো এখানে যেটা জানানো হয়েছে, যে কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্রাজুয়েট যদি আপনারা পাশ করে থাকেন তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদনের যোগ্য। তো এখানে যেটা বলা হয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার পদে যদি আপনারা গ্রাজুয়েট পাশ করে থাকেন যে কোনো বিষয় নিয়ে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে যেটা বেতনের কথা বলা হয়েছে, তো এখানে যেটা আপনাদের প্রত্যেক মাসে বেতন দিয়ে দেওয়া হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে 23,170 টাকা করে কিন্তু এখানে আপনারা প্রত্যেক মাসে বেতনটা পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে যেটা পদের নাম বলা হয়েছে, 2 নম্বর যেটা এখানে পদের নাম বলা হয়েছে মেডিকেল স্টাফ। তো মেডিকেল স্টাফ পদে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, তো এখানে কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারেন। এখানে যেটা জানানো হয়েছে, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে যদি শুধুমাত্র আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তার সঙ্গে যেটা বলা হয়েছে, তো আপনাদের উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে নির্দিষ্ট বিষয়ের উপর। তো আপনাদের মেডিকেল বিষয়ে যে কোনো আপনাদের একটা ডিপ্লোমা করে থাকতে হবে, সঙ্গে আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনার এখানে আবেদনের যোগ্য। এই পদে যেটা আপনাদের বেতন দিয়ে দেওয়া হচ্ছে, তো এই পদে আপনারা কি বেতন পাচ্ছেন, এখানে যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু মাথা পিছু যেটা প্রত্যেক মাসে আপনাদেরকে বেতন দিয়ে দেওয়া হবে 12,000 টাকা করে কিন্তু আপনারা এখানে বেতনটা পেয়ে যাচ্ছেন। প্যারামেডিক্যাল স্টাফ পদে কিন্তু এখানে যেটা বেতন 12,000 টাকা করে এখানে কিন্তু নির্ধারিত করা হয়েছে। এর পরবর্তীতে 3 নম্বরে যেটা পদের নাম বলা হয়েছে হাউস মাদার। তো এই হাউস মাদার পদে কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন বা কারা কারা এখানে আবেদন করতে পারবে। তো এখানে যেটা জানানো হয়েছে, হাউস মাদারের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে শুধুমাত্র যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু আপনারা হাউস মাদার পদে আবেদনের যোগ্য। তো এখানে আলাদা কোনো আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়নি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তীতে যেটা জানানো হয়েছে, হাউস মাদার পদে যেটা বেতনের কথা বলা হয়েছে বা প্রত্যেক মাসে আপনাদের কি বেতন দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যেটা জানানো হয়েছে, হাউস মাদার পদে কিন্তু আপনারা প্রত্যেক মাসে 14,564 টাকা করে কিন্তু আপনারা এখানে বেতন পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে প্রার্থীদের বয়স সীমা। তো এখানে যেটা বলা হয়েছে, কি বয়স সীমার প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। তো উপরে যে কোনো পদে যদি আপনারা আবেদন করতে চান তবে কিন্তু আপনাদের বয়সটা যেটা বলা হয়েছে থেকে 40 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের যদি বয়সটা 21 থেকে 40-এর মধ্যে হয় তো তবে কিন্তু আপনারা যে কোনো পদের ক্ষেত্রে এখানে আবেদনের যোগ্য। এখানে যেটা জানানো হয়েছে, ছেলে মেয়ে কিন্তু উভয়ে একই বয়সের কথা বলা হয়েছে। এছাড়াও যেটা জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের ছাড় রয়েছে, SC ST 5 বছর এবং ওবিসিরা কিন্তু এখানে 3 বছর বয়সের আপনারা ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব আবেদনের পদ্ধতি বা কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু এখানে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে কোনো রকম আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, এখানে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা অফলাইনে ফর্মটি আপনারা ডাউনলোড করে নিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও যারা এখন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন।
আমি সমস্ত চাকরির ফর্ম সেখানে দিয়ে থাকি, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে যদি আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে চান, তো সেক্ষেত্রে বলা হয়েছে কি সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো সেখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর নিজের যাবতীয় তথ্য যেটা রয়েছে, যেমন বলা হয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে, আপনারা যে পদে আবেদন করতে চান সেই পদের নাম, নিজের ঠিকানা, সম্পূর্ণ ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের সেই অফলাইনে ফর্মটিকে সবার প্রথমে সম্পূর্ণ পূরণ করতে হবে। পূরণ করার পর যেটা বলা হয়েছে, সম্পূর্ণ আপনাদের যেটা দিয়েছেন নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ সম্পূর্ণ কিন্তু আপনাদের একবার যাচাই করে নিতে হবে। যাচাই করে নেওয়ার পর আপনাদের যেটা মোবাইল নম্বর এবং ইমেল আইডি রয়েছে সেই জায়গা বিশেষে আপনাদেরকে সম্পূর্ণ বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে, ফর্মের মধ্যে নিজের রঙিন পাসপোর্ট সাইজে আপনার একটা ফটো লাগাতে হবে। পাসপোর্ট সাইজে কিন্তু আপনাদের একটা সেখানে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের নিচের দিকে আপনাদের একটা সিগনেচার করে দিতে হবে। সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা আপনাদের খামে ভরতে হবে। তো আপনাদের যে কোনো একটা চিঠির খাম আপনারা চাইলে নিতে পারেন। সেই চিঠির খামের মধ্যে আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ কিন্তু আপনাদের নির্দিষ্ট একটা খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের সময়ের আগে আপনাদেরকে পাঠাতে হবে। এখানে আপনাদের যেটা সময়ের কথা বলা হয়েছে বা লাস্ট ডেট যেটা বলা হয়েছে 7/3/2024 পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদনপত্রটি পাঠানোর সময় পেয়ে যাচ্ছেন। 7/3/2024 কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে। এই ডেটের আগে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টস আপনারা স্পিড পোস্ট অথবা নর্মাল পোস্ট যে কোনো পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। তো এরপর আমরা বিস্তারিত আলোচনা করব অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে যেটা ওয়েবসাইটের কথা বলা হচ্ছে www.nodia.gov.in, এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে যেটা জানানো হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু নদিয়া জেলা থেকে প্রকাশ করা হয়েছে। তো আপনার যে কোনো জেলা থেকে চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদনপত্র পাঠানোর যেটা ঠিকানার কথা বলা হয়েছে, তো এখানে সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আবেদন করার আগে একবার আবেদন করার আগে একবার অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নেবেন। তো ভালোভাবে দেখার পর কিন্তু আপনারা এখানে আবেদন করে নেবেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কন্ট্রাক্ট বেসিস আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে আপনাদেরকে কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এবং নিজস্ব যে পার্সোনাল ডিটেলস রয়েছে সেই ডিটেলস দিয়ে কিন্তু সম্পূর্ণ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। যেমন বলা হচ্ছে আপনাদের গ্রামের নাম, পিনকোড, স্টেট, আপনাদের যেটা অ্যাড্রেস রয়েছে, মোবাইল নম্বর, ইমেল আইডি, বাবার নাম সম্পূর্ণ দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যেটা ডিটেলস রয়েছে সেটা আপনারা এখানে ভালোভাবে বসিয়ে দেবেন। কত সালে পাস করেছেন, কত নাম্বার পেয়েছেন, কি পার্সেন্টেজ রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাদের একে একে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সবার দিকে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের সিগনেচার করে দিতে হবে। তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টস একত্রিত করে কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হচ্ছে। তো আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় বা আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেতে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, আমি সেখানে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সরাসরি আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।